এত চিৎকার করতে হচ্ছে কেন? বাহাদুর কোথায়? হুজুর, বাহাদুরকে নিয়ে ছোট হুজুর এবং ছোট সাহেব মাঠে গেছেন। ভাইজান শহর থেকে এসেছে, মনে হয় বাহাদুরকে পুষ মানাচ্ছে। আমিও যাই আব্বাজান। এসো। বাহাদুরকে পোষ মানানো অত সহজ কাজ নয় মনোয়ার। তুমি ভালো করেই জানো বাহাদুর আমাকে আর তোমাকে ছাড়া কাউকে বরদাস্ত করে না। বড় বড় ঘোর সওয়াররা ওকে বশ করতে পারেনি। এরপরেও তুমি সারোয়ারকে বাহাদুরের সাথে একা ছেড়ে দিয়েলে, এতে ওর মৃত্যু হতে পারে। না ভাইজান, সারোয়ার আপনার ছেলে। আমাদের বংশের রক্ত ওর শরীরে বহমান। মৃত্যুকে এত সহজে পরাভূত করতে পারে না। দেখবেন বাহাদুরকে ও ঠিকই বশ করেছে। আব্বাজান, চাচাজান, ভাইজান বাহাদুরকে বশ করেছে। বস বেটা, সব বস। সালাম। হুজুর, আমার বাহাদুর বেটা বাহাদুরকে বশ করেছে। এই খুশিতে সমস্ত গরিব প্রজাদের মধ্যে মিষ্টি বিতরণ করো, যাও। জি হুজুর। কিন্তু আব্বাজান, বাহাদুরকে বশ করাতে আপনি এত খুশি হচ্ছেন কেন? তুমি জানো না বেটা, বাহাদুরকে বশ করা একটা হিংস্র বাঘকে বশ করার সমান। বাহাদুর যখন যাকে ভালোবাসে তখন অন্তর দিয়ে তাকে ভালোবাসে, তাকে রক্ষা করে। আর যখন কাউকে ঘৃণা করে তখন তাকে মেরে ফেলতে দ্বিধা করে না। দেখো বেটা, তলোয়ার দিয়ে যারা খেলা করে তারা যদি ফুল নিয়ে খেলা করে তাহলে তাদের শক্তিতে মরিচা ধরে যায়, জং ধরে যায়। এই নাক ফুলটা সম্মানের সাথে নিয়ে যাও এবং যার আমানত তাকে ফেরত দিয়ে এসো। আফজাল বেটা, তুমি এক কাজ করো, আরো দুটো লোককে গায়েব করে দাও, আর বাকি লোকগুলোকে থানায় পাঠিয়ে দাও। আমি ওসি সাহেবের সাথে কথা বলে নেব। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। আমি দেলোয়ার খানের ভাই মনোয়ার খান। শুনেছি তোমার বাহুতে অনেক শক্তি আছে খান। আমি তার জন্য দুঃখ প্রকাশ করতে এসেছি চৌধুরী সাহেব। না খান না, তুমি দুঃখ প্রকাশ করতে আসনি। তুমি এটা বলতে এসেছো যে আমাদের বংশের সন্তানদের গর্দান খুব যদি চান আপনার ছেলের গর্দানের বদলে আজ আমার গর্দান ভেঙে দিতে পারেন। গর্দান ঝুঁকিও না খান, গর্দান ঝুঁকিও না। আমি ঝুঁকে যাওয়া গাছের ফল কোনোদিন খাইনি। আমার ছেলের ভেঙে যাওয়া গর্দান আমার হিসাবে লেখা আছে এবং এই হিসাব আমি খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবো। চৌধুরী সাহেব, আমি হাত জোর করে ভিক্ষে ঝুড়ি নিয়ে কিছু সাহিত্য এসেছি। আমার বিশ্বাস আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এমন কোন জিনিস চেও না খান যাতে ক্ষমা চাইবার জন্য তোমার হাতই না থাকে। আমি আমার ভাতিজা সারোয়ারের জন্য আপনার মেয়ে রুকসানার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। খামোশ দুশমন, খামোশ! চলে যাও, দূর হয়ে যাও এখান থেকে। আমি আপনাকে কোনো খারাপ কথা বলি না চৌধুরী সাহেব। আপনি এক যুবতী মেয়ের পিতা। আর বিয়ের জন্য কারো প্রস্তাব দেওয়ার অধিকার থাকুক বা না থাকুক, খান বংশের ঘর থেকে আসা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আগে একটু ভেবে দেখার জন্য অনুরোধ করছি। ভাববো, খুব মাথা খাটিয়ে ভাববো। রহমতুল্লাহ, আমার ঘরে আসা মেহমানের লাশ দেবার যদি একটা হুমাও থাকতো তাহলে আজ তোর জিভ কেটে দেলোয়ার খার কাছে পৌঁছে দিতাম, আর তোর বাকি দেহটা কুত্তাকে দিয়ে খাইয়ে দিতাম। রহমতুল্লাহ, ওকে সসম্মানে নিয়ে যাও এবং আমার এলাকা থেকে বাইরে বের করে দাও। সাব্বাস বেটা, সাব্বাস। একেই বলে ইস্পাতের মতো মন। মস্কাবে তবু ভাঙবে না। তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি নিশ্চিত হয়েছি তুমি সত্যি রুকসানাকে ভালোবাসো এবং তোমাদের এই ভালোবাসা কেউ রুখতে পারবে না। আমি আজই যাব শেতাবগঞ্জে তোমার বিয়ের কথা পাকা করতে। সিকান্দার, বাহাদুরকে তৈরি করো। আমজাদ চৌধুরী, আমজাদ চৌধুরী, আমজাদ চৌধুরী। দেলোয়ার, তুমি এখানে? আমি জানতে চাই
ছেলের কাঁধে কি দুটো মাথা আছে, নাকি তার জমিতে তেল পাওয়া গেছে, নাকি আমার চেয়ে নাম বেশি জজ বেশি? আমার ছেলে সরওয়ার কোটির মধ্যে একজন। তাহলে এই বিয়ের প্রস্তাব কেন প্রত্যাখ্যান করা হবে? এটা আপনি ভুলে যাবেন না মিজান। আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসে আমি এই বাড়ির সম্মান বাড়াতে এসেছি। বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই মেয়ের বিয়ে দেওয়া যায় না দিলওয়ার। প্রস্তাব মেনে নেওয়া বা প্রত্যাখ্যান করা। এই প্রস্তাব দিলওয়ার খানের কলিজার টুকরার প্রস্তাব। একে কোনো মাপ কাঠি দিয়ে মাপা যেতে পারে না। দিলওয়ার, তোমার ছেলে যেমন তোমার কলিজার টুকরা, রুকসানাও তেমনি আমাদের বুকের ধন। তোমার ছেলে যেমন তোমার, রুকসানাও তেমনি আমাদের। জন্মের পর থেকে আমার ছেলের জীবনে এমন কোনো আশা আকাঙ্ক্ষা নেই যা আমি পূরণ করিনি। এ বিয়ের প্রস্তাব আপনি অনুরোধ বা যাই মনে করুন না কেন, ভুলেও প্রত্যাখ্যান করার কথা ভাববেন না। তাহলে তাহলে কি হবে? লাশের উপর দিয়ে এ বাড়িতে রুকসানার বরযাত্রী আসবে। জবাব তো শুধু একটাই আম্মি জান, হ্যাঁ অথবা না। ঠান্ডা মাথায় মীমাংসার কথা ভাবো। আমজাদ এখন বাড়ি নেই। আমি ওর সাথে কথা বলে এই বিয়েতে রাজি করাতে চেষ্টা করব। তুমি এখন যাও। খোদা হাফেজ। যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি আম্মি জান। দীর্ঘ 10 বছর পর আবার আমি এই বাড়িতে আলো জ্বালাতে এসেছি, কিন্তু এমন যেন না হয় সেই আলোতে আপনার বাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। খুদা হাফেজ। খবর পেলাম রুকসানার বিয়ের প্রস্তাব নিয়ে দিলওয়ার মহলে এসেছিল। হ্যাঁ বেটা, এটা তো অস্থির হবার কি আছে? অস্থির হবার কথাই আম্মি জান। ঈশান কোণে মেঘ দেখে বোঝা যায় ছোড়ো বাতাস বইবে, বিদ্যুৎ চমকালে বোঝা যায় বজ্র ডাকবে, ডোরা কাটার দাগ দেখে বাঘ চেনা যায়, কিন্তু তার ভেতরের জানোয়ারটাকে চেনা যায় না। ও তো একটা অশুভ সংকেত। এই জন্যে যে যারা আমার ছেলের গর্দান ভেঙেছে তারাই আবার আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আজ আমাদের সামনে হাত জোর করে এসেছে। না আমি জান না, আফজালের গর্দান ভাঙা লোকগুলো এবার আমাদের নাক কাটতে চাইছে। তোর এই জিদ আর একদিনের জন্য এতদিন এই দুই খানদানের মিলন হয়নি। সব সময় হাতে খোলা তলোয়ার নিয়ে তুই মুখে মিষ্টি কথা বলিস। আম্মি জান, এটা মরহুম আব্বাজানের গরম রক্ত আর আপনার মিষ্টি দুধের ফসল। গরম রক্তকে ঠান্ডা করে একটু ভাব আমজাদ। রোকসানা যদি দিলওয়ারের ঘরে বউ। না না আম্মি জান, না, আপনি এর মধ্যে আসবেন না। আমার কথা যদি শোনেন তবে আপনি তাড়াতাড়ি হজ করতে চলে যান। বিয়ের উপযুক্ত মেয়ের বিয়ে দেয়া হজের চেয়েও বেশি সওয়াবের কাজ বেটা। আমি দিলওয়ারকে কথা দিয়েছি, এ বিয়ে হবে। এটাই আমার সিদ্ধান্ত এবং নির্দেশ। আজমল, একটা কথা মনে রেখো, এই সিদ্ধান্ত এখন শুধু আম্মি জানেন নয়, আমারও সিদ্ধান্ত। সিদ্ধান্ত জারি হোক না কেন, এখনো বদলানো যেতে পারে আব্বাজান। সন্তানের গর্ভধারিণী মা যেমন বদল হতে পারে না, তেমনি আম্মি জানের এই সিদ্ধান্ত কোনোদিন বদল হতে পারে না। এ বিয়ে হবে। মৌলভী সাহেব, বিসমিল্লাহ বলে বিয়ের কাজ শুরু করুন। দিনমোহরের জায়গায় কি লিখবো হুজুর? আমি বলছি মৌলভী সাহেব, লিখুন 50 লক্ষ টাকা এবং 100 একর জমি। ওরে বাবা, 50 লক্ষ টাকা আর 100 একর জমি! আমজাদ চৌধুরী, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না তাকে বিক্রি করছো? যেমন জমিদার আমজাদ চৌধুরীর ঐশ্বর্য, তেমনি তার মেয়ের বিয়ের দেনমোহর হবে, যাতে সবাই বুঝতে পারে জমিদার আমজাদ চৌধুরী তার সমান ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো শুধু আমার মেয়ের দেনমোহরের কথা কাগজে লেখাচ্ছি, চাচ্ছি তো না। আমজাদ চৌধুরী, তোমার মেয়ে আমার প্রাণ প্রিয় ছেলের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরোর জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। এর চেয়ে বড় আর কি দেনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছো দিলওয়ার, কিন্তু সুন্দর কথার ফল সবসময় সুন্দর হয় না, সুন্দরের মধ্যেই অসুন্দর থাকে। তাই
আমি আমার মেয়ের ভবিষ্যৎ জীবনের জামানত চাচ্ছি, যাতে ন্যায্য অধিকার, আর সেই অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর যা বলেছি তা তোমাকে দিতেই হবে। চৌধুরী সাহেব, আমজাদ চৌধুরী, আকাশ থেকে খসে পড়া বিদ্যুৎ আবার ফিরে যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু দেলোয়ার খান তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রীকে ফিরে যেতেই হয়, তোমার মেয়েকে পালকিতে বসিয়ে সাথে করে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এরকম হাজারো দেনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন মৌলভী সাহেব, লিখুন। 50 লক্ষ টাকা ও 100 একর জমি লিখে দেব হুজুর। হ্যাঁ, লিখুন। আর এমন ভাবে লিখবেন যাতে আমজাদ চৌধুরী তার রক্ত দিয়ে মুছে দিতে না পারে। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন মৌলভী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সরওয়ার খান, পিতা দেলোয়ার খান, আপনার বিবাহ আমজাদ চৌধুরীর একমাত্র কন্যা মোসাম্মদ রুকসানা চৌধুরীর সহিত 50 লক্ষ টাকা ও 100 একর জমি দেনমোহর ধার্য করে সজ্ঞানে স্বইচ্ছায় এই বিয়েতে আপনি রাজি আছেন? বলুন কবুল। কবুল। মোসাম্মদ রুকসানা চৌধুরী, পিতা আমজাদ চৌধুরী, আপনার বিবাহ দেলোয়ার খানের পুত্র সরোয়ার খানের সাথে 50 লক্ষ টাকা ও 100 একর জমি দেনমোহরে সজ্ঞানে স্বইচ্ছায় এই বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাইজান? কাল রাত আমার যে কি যন্ত্রণায় কেটেছে তা তুমি বুঝবে না। যন্ত্রণা? হ্যাঁ, অনেক যন্ত্রণা। আমার বুকের ভিতর লুকিয়ে রাখা যন্ত্রণা আবার জেগে উঠেছে। আমার হৃদয়ের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে সৃষ্টি করা যন্ত্রণা আবার আমাকে অস্থির করে তুলেছে, এবং সেই যন্ত্রণা এত বেশি যে আমাকে ঘুমের বিছানায়ও শুয়ে থাকতে দেয়নি। আমার চোখের ঘুম কেড়ে নিয়ে সেই যন্ত্রণা আমার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছে। ভাইজান, আমাকে বলুন, এই যন্ত্রণা কিসের? অপমানের যন্ত্রণা মনোয়ার, অপমানের। যা কাল রাতে বিবাহ মজলিসে আমজাদ চৌধুরী আমার সাথে করেছে, সেই অপমানের যন্ত্রণা। তাই যদি হয় তাহলে হুকুম দিন ভাইজান, আমি আমজাদ চৌধুরীকে উঠিয়ে এনে আপনার পায়ের তলায় ফেলে আপনার অপমানের প্রতিশোধ দেব। না মনোয়ার, না। কাল রাতে যে যন্ত্রণা আমি পেয়েছি এর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক কষ্ট আমি তার বুকের মধ্যে ঢুকিয়ে দেব। আজ সকালের শুরুতেই আমজাদ চৌধুরীর খুশি সকাল খতম হয়ে যাবে। সরওয়ার! সরওয়ার, আমি তোমার কিরকম পিতা? আব্বাজান, আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়। তোমার জীবনে এমন কোনো আশা, এমন কোনো আকাঙ্ক্ষা, এমন কোনো খুশি আছে যা আমি পূরণ করি? তোমার এই খুশিতে আমি যদি আমার জন্য তোমার কাছে কোনো খুশি চাই, তবে তুমি কি তা দিতে পারবে? আব্বাজান, আপনি আমার কাছে যদি আমার জীবনও চান, আমি হাসতে হাসতে তাও দিয়ে দেব। কিন্তু ওই জিনিস যদি তোমার জীবনের চেয়েও প্রিয় হয়, তাও কি দিতে পারবে? তাহলে এই পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে কসম খেয়ে বলো, তুমি শুধু তাই করবে যা আমি চাই। দেখুন আব্বাজান, আমি কোরআন শরীফের উপর হাত রেখে কসম খেয়ে বলছি, চান, আপনার যা ইচ্ছা চান, আমি তাই করব, যা আপনি চাইবেন। সরওয়ার, যদি কোনো ফুল তোমার খুব পছন্দ হয়, কিন্তু সেই ফুলের কাঁটাগুলো তোমার আব্বাজানের বুকে সুইয়ের মতো পিঠে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে, তবে আব্বাজান, তাহলে সেই ফুল আমি হৃদয় থেকে বের করে ছুঁড়ে ফেলে দেব। তাহলে রুকসানাকে এই মুহূর্তে মহল থেকে বের করে দাও। আব্বাজান, পবিত্র কোরআন
শরীফে হাত রেখে তুমি কসম খেয়েছো সরওয়ার, সেই কসম ভঙ্গ করা কবিরা গুনাহ। কিন্তু ভাইজান, তুমি কি ভুলে গেছো মনোয়ার, ঘর ভর্তি মানুষের সামনে আমজাদ চৌধুরী আমাকে অপমান করেছে? একটা নোংরা বিষয় নিয়ে আমার মান সম্মানকে বিকিয়ে দিতে চেয়েছে। 50 লাখ টাকা ও 100 একর জমির দেনমোহর চেয়ে আমাকে অপমানের চাবুক মেরে তাড়াতে চেয়েছে। এবার আমিও ওকে বুঝিয়ে দেব, দিলওয়ার খান সেই হীরা যাকে গলাতে পড়লে হার হয় এবং গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। সালাম। এই নাও তোমার আব্বাজানের দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও 100 একর জমির দলিল। আর গিয়ে তোমার আব্বাজানকে বলো দিলওয়ার খান দেনমোহরের টাকা ও জমির দাবি আদায় করে দিয়েছে। শোনো মেয়ে, রাস্তা দিয়ে যেতে যেতে মানুষজনকে বলে যেও যে দিলওয়ার খান দেনমোহরের দাবি পরিশোধ করে দিয়েছে। উঠছে। হ্যাঁ বেটা, বোনের জীবন নষ্ট করে দিয়েছে। ওরা আমার বোনের দেনমোহর আদায় করেনি আব্বাজান, এক রাত কাটাবার টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। আজমল, আবার এরকম বাজে কথা বলবি তো তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আব্বাজান, আমার মুখে যত ইচ্ছে থাপ্পড় মারো, কিন্তু বেইজ্জতের যে থাপ্পড় ওই হারামজাদারা আমাদের মুখে মেরেছে, তার এর শুধু একটা কথাই বলছে, ওই মহলে আমার বোনের জীবন কাটবে না, কিছুতেই না। রক্তপাত শুধু সম্পর্ক নষ্ট করে, জোড়া লাগে না। এই সংকট মুহূর্তে রাগ এবং আবেগ দিয়ে নয়, ভেবে চিন্তে কাজ করতে হবে। আমি জান, আজ আর ভাবার কিছু নেই, আজ শুধু প্রতিশোধ, অপমানের প্রতিশোধ। যদি যেতেই হয়, আমার সম্মানের এই আব্রুকে পায়ের নিচে মারিয়ে যা। দেলোয়ার, আমার মেয়ের বিয়ে কোনো কাছের খেলনা ছিল না যে খেলা শেষ হয়ে গেলে তুমি ভেঙে গুঁড়ো করে দেবে। রুকসানা কি এমন অন্যায় করেছিল যার জন্য তুমি তাকে এত বড় শাস্তি দিলে? শাস্তি ওকে নয়, তোকে দিয়েছি। অন্যায়ও করেনি, তুই করেছিস। দিলওয়ার খানের কাছে দেনমোহর চেয়ে সব মানুষের কাছে তার ইজ্জত তুই ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলি। দেনমোহর আমি রুকসানার জামানতের জন্য চেয়েছিলাম, আমার জন্য নয়। দেলোয়ার, তোর বুকে হাত দিয়ে তুই বল, কোন পিতা কি তার মেয়ের অমঙ্গল কামনা করতে পারে? মেয়ের ঘর ভেঙে যাক চাইতে পারে? আমি তো মেয়ের জামানত চেয়েছিলাম। তোর চাওয়ার মধ্যে প্রতিহিংসার আগুন ছিল, যা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। তুই আমাকে অপমান করে বড় হতে চেয়েছিলি। তুই ভেবেছিলি 50 লাখ টাকা ও 100 একর জমির কাছে দিলওয়ার খান মরে দাফন হয়ে যাবে, মাথা নিচু করে চুপিসারে বরাত নিয়ে ফিরে যাবে। তুই আমার মাথা নত করে দিতে চেয়েছিলি এবং তার জন্য দেনমোহরের নাটক রচনা করেছিলি। দেনমোহর চা কোনো নাটক নয়, এটা যে কোনো মেয়ের আইনগত অধিকার। সব বাবাই তার মেয়ের জন্য দেনমোহরের জামানত চায়, এটা তোদের কর্তব্য। তোর কর্তব্য তুই করেছিস, আমার কর্তব্য আমি করেছি। এখন যা, আমার দেয়া জমির উপর দিয়ে ট্রাক্টর চালা, টাকার বিছানে আরাম করে শুয়ে থাক। কখনো তোর মেয়েকে জমি দেখা আর কখনো টাকার গন্ধ শুকা। তারপর তুই বুঝতে পারবি দেনমোহর চেয়ে তুই তোর মেয়ের জীবন কিভাবে নষ্ট করে দিয়েছিস। মনে হয় তুই ভুলে গেছিস দেলোয়ার, এই দুনিয়ায় আমজাদ চৌধুরী একা আসেনি, তার সাথে তার কঠোর জিদও এসেছে। যদি আমার জিদ উঠে যায়, তবে আমার মেয়ের রাস্তায় পড়ে থাকা সব কাঁটা আমি নিজের বুকে বিঁধে নেব, কিন্তু তোর চলার রাস্তা কাঁটায় ভরে দেবো, রক্তাক্ত করে দেবো তোকে। এত জোরে চিৎকার
জোরে চিৎকার করিস না। জোরে চিৎকার করার সময় এখন আমার। তোর চিৎকার আমি বন্ধ করে দেবো দেলোয়ার। আগের মতো গর্জন করে কথা বলা এই তুই একদিন বিড়ালের কণ্ঠে কথা বলবি। তোকে আমার বাড়িতে মাথা নিচু করে নাকে খত দিয়ে আমার মেয়েকে ফিরিয়ে আনতে যেতে হবে। তোর মেয়েকে আমি এনেছি, আবার ছেড়েও দিয়েছি, ঘর বাঁধতে দিইনি। তোর মেয়ের ঘরটা আবার সেই দিনই তৈরি হবে যেদিন তুই আমার সামনে হাঁটু গেড়ে হাত পেতে করুণ ভাবে করুণা ভিক্ষা করবি। দেলোয়ার খান, আমার মনে লুকিয়ে থাকা ঘৃণার আগুনকে উস্কে দিস নে। তাহলে সেই আগুনে তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। বুকের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে বেঁচে থাকা মানুষকে আগুনের ভয় দেখাস রে আমজাদ চৌধুরী। সেই দিন কখনো আসবে না। সেই দিন যদি না আসে তবে তোর ঘর অন্ধকারে ছেয়ে যাবে, এবং তখন আমি সূর্যের আলো হাতে করে নিয়ে এসে তোর ঘর আলোকিত করে দেব আর বলবো, দেখ আজ সেই দিন এসে পড়েছে। তখন সেই আলোর জন্য আমার কাছে মাথা নিচু করে ভিক্ষা চাইতে আসতে হবে দেলোয়ার খান। দিলওয়ার খান এক পাহাড়ের নাম। পাহাড় কোনোদিন কারো কাছে যায় না, মাথা নিচুও করে না। তাই যদি হয় তাহলে আমি সেই পাহাড়ের শেকড় মাটি থেকে উপড়ে ফেলে দেবো, উপড়ে ফেলে দেবো। আমজাদ চৌধুরী, সেই শিকড় খুঁজতে খুঁজতে তোর জীবন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি আমি আমার দুশ্মনের ঘরে পা রাখবো? না, কখনো না। যদি আকাশ ভেঙে পড়ে, মাটি ফেটে টুকরো টুকরো হয়ে যায়, তবু আমিও বাড়িতে যাব না, তুমিও কোনোদিনও বাড়িতে যাবে না। এখন আমজাদ চৌধুরী তার মেয়ে রুকসানাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, অবশ্যই আসবে। আব্বাজান, আপনার এই আশা কোনোদিনই পূর্ণ হবে না। উনি এ বাড়িতে কোনোদিনও আসবেন না। আলবত আসবে। তার ভেঙে যাওয়া কপাল জোড়া দেবার জন্যে আমার দরজায় তাকে ভিক্ষা চাইতে আসতেই হবে। সে আসবে তখনই যখন তোমার সন্তানের জন্মের চিৎকার ওর কানে গিয়ে বসবে, ওর হৃদয়ে তখন তোলপাড় শুরু হয়ে যাবে। তখন দেখবে ও কি করে, দেখবে ও কি করে। আব্বাজান, সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? আমজাদ চৌধুরীর বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? আমার জমিদারিতে আমজাদের দুঃখই হচ্ছে সবচেয়ে সুখের কারণ। আব্বাজান, মনের শত্রুতা ভুলে গিয়ে আজ বৃষ্টিমুখ করুন। আপনি দাদা হয়েছেন, আমার আমার ছেলে হয়েছে। তাই নাকি? তাহলে আজই আমি আমজাদ চৌধুরীকে মিষ্টিমুখ করাতে যাব। আমি বহুদিন থেকে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, বহুদিন থেকে অপেক্ষা করছিলাম। রহমতুল্লাহ, জি হুজুর। মহলের বাইরে কারা ব্যান্ড বাজাচ্ছে? দিলওয়ার খান সাহেব আসছেন হুজুর। আমি জানতাম ওকে আসতেই হবে। ও তো আসবেই, ও তো আসবেই। তোমার জিদের সূর্য। আমার মহলে তোমাকে আসতেই হয়েছে নাকে খত দেবার জন্য। নাকে খত দেবার জন্য নয় আমজাদ চৌধুরী, আমার জিদের নতুন চাঁদ তোমাকে দেখাতে এসেছি। দেখো দিলওয়ার, কি সুন্দর চাঁদের মতো নাতি হয়েছে। এই দেখো। নাম মিজান না, ওকে স্পর্শ করতে হলে তোমাকে তার মূল্য দিতে হবে দিলওয়ার খান। বাচ্চা রুকসানাকে এখান থেকে নিয়ে যেতে হলে হাত জোর করে আমার কাছে ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা। ভুল করছো আমজাদ চৌধুরী, ভুল করছো। আমি এখান থেকে কাউকে নিয়ে যেতে আসিনি, শুধু তোমাকে বুঝিয়ে দিতে এসেছি যে আজ থেকে তোমার বাড়িতে দুটো
দুঃখ নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এক হলো তোমার মেয়ের ঘর হারানোর পুরনো দুঃখ, আর দুই হলো শত্রুর ছেলেকে তোমার লালন পালন করার নতুন দুঃখ। এই নাও বিআই সাহেব, লাড্ডু খাও, লাড্ডু। তোমার লাড্ডু আমি খাবো না দুশ্মন, উল্টো তোমাকে খুব তাড়াতাড়ি আমি বিষ খাওয়াবো, বিষ। অপেক্ষা করো সেই সময়ের জন্য। সে সময় তো এই নতুন বাচ্চার জন্মের সাথে সাথে শেষ হয়ে গেছে আমজাদ চৌধুরী, এবং তুমিও তোমার মনের দুশ্মনের জিত শেষ করে দাও। আমার কথা মেনে নাও, তোমার সব জিত রুকসানার ভালোবাসার জন্য শেষ করে দিয়ে রুকসানা ও বাচ্চাকে নিয়ে আমার পিছনে পিছনে এসো। তাতে তোমার সম্মান বেঁচে থাকবে এবং তোমার জমিদারি ও এই বাড়ির মান মর্যাদা বেঁচে যাবে। আমজাদ, তোর দেনমোহরের জিতকে বজায় রাখতে গিয়ে তুই রোকসানার ঘর ভেঙে ফেলেছিস। আমজাদ চৌধুরী, এ সন্তান তোর নয়, আমার। আমার সন্তানকে টুকরো টুকরো করার স্পর্ধা তোর কেন? কারণ নেই। আমজাদ চৌধুরী, এ তুই আমাকে বলছিস? আমাকে? হ্যাঁ আমজাদ চৌধুরী, তোকে বলছি, কারণ তুই এখন আর আমার আব্বা যান না। বাপ হয়ে মেয়ের ব্যাপারে চিন্তা করার কোনো অধিকারই আর তোর নেই। দেনমোহর চেয়ে বিয়ের মজলিস ওদের অপমান করে বরাত ফিরে দিতে চেয়েছিলি। আমি চুপ ছিলাম, কিচ্ছু বলিনি। যখন দেনমোহরের টাকা দিয়ে আমাকে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আমি কিছু বলিনি। আমার ভাইয়ের লাশ দেখেছি, সব সহ্য করেছি, কিচ্ছু বলিনি। আমার স্বামীকে ছেড়ে দুঃখ নিয়ে আমি বেঁচেছিলাম সন্তানের আশায়, আর সেই সন্তানকে তুই মেরে ফেলতে চাইছিস? না আমজাদ চৌধুরী, না। তোর জিদের জন্য আমার সন্তানকে আমি বলে দিতে দেব না। আমার সন্তান আমার কলেজের ধন, তাকে তুই শেষ করার কথা বলে বাপ মেয়ের সম্পর্ক তুই নষ্ট করে দিয়েছিস। আজ রুকসানা আমার শত্রুর দলে মিশেছে। আব্বা জানকেও আমজাদ চৌধুরী বানিয়ে দিয়েছে। আজ আমাকে তুই বলে সম্বোধন করেছে এই বাচ্চার জন্য। এই বাচ্চাই বাপ মেয়ের সম্পর্কের মধ্যে ঘৃণার সৃষ্টি করেছে। এই বাচ্চাই রুকসানা আমার সম্পর্ক বিষিয়ে দিয়েছে। এই বাচ্চার সবকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না। আপনি যান। যেমন করে আমার মেয়ে রুকসানা আমার সাথে স্নেহমায়ার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তেমনি করে আজ ওই বাচ্চাকে মারতে বাধা দিলে আমিও আপনার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেব। সারোয়ার কোথায় গেছে? চৌধুরী মহারাজকে গেছে হুজুর। খামোশ! জলদি আমার ঘোড়া তৈরি করো। জি হুজুর। রহমতুল্লাহ, সাফাতুল্লাহ। রুকসানা বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। যাও, তাকে খুঁজে বের করো এবং যেখানেই পাও বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে জীবন্ত কবর দাও।
দিয়ে মানুষের দেহ কেটে রক্ত ঝরানো যায়, কিন্তু কোনো সমাধান হয় না। এত রক্ত বয়ে যাওয়ার পরও কি আপনার জিদের পিয়াস মেটেনি আব্বাজান? আমার পিয়াস মিটবে শুধু আমজাদের রক্ত দিয়ে। সরে যাও সরওয়ার। না আব্বাজান না, আর আপনাকে আমি রক্ত ঝরাতে দেব না। এবার যদি আপনার পিয়াস মেটাতে হয় তবে আমার গর্দান কেটে সেই রক্ত দিয়ে মেটান আব্বাজান। আমার শাসন বয়ে যাচ্ছে, একে দুই টুকরো করে আমি আপনাদের দুজনকেই দিয়ে দিচ্ছি।